সালাম সবাইকে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভয়ঙ্কর একটি কাহিনী, ছেলের কালো জাদু। এমন এক গল্প যা শুনলে তোমার শরীরের লেম দাঁড়িয়ে যাবে। যদিও তুমি এখন একা থাকো, চারপাশে একবার তাকিয়ে নাও, কারণ এই গল্প শোনার পর হয়তো তোমার পাশে কেউ নিঃসন্দেহে দাঁড়িয়ে থাকবে। শ্রোতার ভাই, গল্পটি পাঠানো হয়েছে বরিশাল থেকে। কোনো কারণবশত গ্রামের নাম বলতে পারছি না। আমার নাম আশিকুর রহমান। এত কথা না বলে আমি সরাসরি গল্পে চলে যাচ্ছি। একটা গ্রাম, গ্রামের গল্প। গ্রামে এক প্রান্ত ছিল একটা পুরনো দোতলা বাড়ি, যেখানে সূর্য ডোবার পর কেউ আর পা রাখতো না। মানুষ বলতো সেই বাড়িতে এক ছেলে থাকতো, নাম তার রাজু। রাজু ছোটবেলা থেকেই একটু অদ্ভুত ছিল। একা একা কথা বলতো, মাটিতে অচেনা চিহ্ন আঁকতো, রাতে জানালার দিকে তাকিয়ে হাসতো। একদিন রাজু হঠাৎ নিখোঁজ হয়ে যায়। গ্রামের লোকজন ভাবে হয়তো কোথাও পালিয়ে গেছে, কিন্তু তার মা বলেছিল না, আমার ছেলে পালিয়ে যায়নি, ও গেছে কালো জাদু শিখতে। যাই হোক, কিছুদিন বা 3 মাস পর, প্রায় 3 মাসের মধ্যে তিনি আবার এক মধ্যরাতে রাজু ফিরে আসে। তার চোখ দুটো লাল, মুখে অদ্ভুত হাসি। সেই গ্রামের মানুষের দিকে তাকিয়ে বলল, এখন আর তোমরা আমার খেলার পুতুল। যেহেতু লেখা একটু বলেছে, তো আমি পড়ে নিচ্ছি। পরের দিন সকালে গ্রামে গরু, হাঁস, মুরগি সব মরে পড়ে থাকে। সবাই ভয় পেয়ে মন্দিরে যায়, কিন্তু পুরোহিত বলে ও আর মানুষ নেই, ও এখন অন্য কারো দাস। রাতে গ্রামে সবাই দরজা জানালা বন্ধ করে রাখে, কিন্তু একদিন এক সাহসী ছেলে দেখার জন্য রাজুর ঘরের দিকে সে একটা রেকর্ডার নিয়ে গিয়েছিল। ভেবেছিল যে যা কিছু করবে সব কিছু রেকর্ড করে পরের দিন সকালে সবাইকে তা শোনাবে। কিন্তু পরের দিন সকালে তিনি আর ফিরে আসেন না। শুধু তার রেকর্ডারটাই পাওয়া গিয়েছিল, তাকে আর কখনো পাওয়া যায়নি, বা তাকে আর কখনো কেউ আর দেখেনি। তারপর থেকে মাঝরাতে সে পুরনো বাড়িতে জানালার আলো জ্বলে ওঠে, আর শুনতে পাওয়া যায় রাজুর কণ্ঠ। কালো জাদুর কখনো শেষ হয় না। যদিও গল্পটা ভালো লাগে, ভয় পেয়ে থাকো, তবে ভুলে যেও না সাবস্ক্রাইব দিতে, কারণ সামনে আরো ভয়ঙ্কর গল্প আসছে। আর হ্যাঁ, হেডফোন পরে রাতে শোনো না, হয়তো কেউ তোমার পাশে বসে শুনবে। নিয়মিত শ্রোতা, আমার বিন্দু পরিমাণ সালাম, এবং সবাই গল্প লিখে পাঠাবেন যাতে আমি নিয়মিত বুট এফএম পরিচালনা করতে পারি। এই নিয়ে আমার গল্প শেষ করছি। আসসালামু আলাইকুম।